আজকে তোমাদের করে দেখাবো ঝাল সুজি। ঝাল সুজি যেটা আমরা মানে ন্যাচারাল উপমা বলে, আমি তোমাদের সেইটা আমি ঝাল সুজি বলি। এটা খেতেও যেমন সুস্বাদু, অনেকে মিষ্টি পছন্দ করে না, তার জন্য আজকে আমি ঝাল সুজি করছি। আমি নিজেও একটু মিষ্টি পছন্দ করি না, মিষ্টি সুজি তো খেতে ভাল লাগে কিন্তু শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক। এইটা শরীরের পক্ষেও ভালো, বয়স্ক বাচ্চা বুড়ো সবার জন্যই ভালো, তাই আজকে ঝাল সুজি করছি। এখানে আমি 150 গ্রাম সুজি নিয়েছি, সেটাকে আমি বেশ লাল লাল করে ভাজবো। দেখো আমি এখানে গরম সুজিটার মধ্যে কিছু ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এই যে ঠান্ডা জল দেওয়াতে কি হবে, এই সুজিটা ফুলে উঠবে এবং নরম হয়ে যাবে। পরে আমি যখন জলটা ফেলে দেব তখন কিন্তু আর কিছু জল দিতে হবে না। তা আমি কেমন করে, তোমরা কেমন করে এর আগে খেয়েছো এবং বানিয়েছো আমি জানি না, কিন্তু আমারটা আজকে খেয়ে দেখো বা এইভাবে করো, দেখবে খুব সুন্দর হবে। আমি কড়াইতে অল্প তেল দিয়ে কটা কাঁচা বাদাম ছিল, সেই বাদাম দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই বাদামটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। আর আমি কিছু সবজি কেটে রেখেছি, সেটা ওর মধ্যে দেব। দেখো একটু গাজর, একটু আলু আর কটা বিনস ছিল ঘরে, সেটা দিয়েছি। সঙ্গে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তোমরা ঝিরিঝিরি করেও কাটতে পারো। এই গ্রেটার দিয়ে কাটলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্যই আমি এটা করেছি। তোমরা গ্রেট না করেও ঝিরিঝিরি করেও কাটতে পারো। এবার কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, তোমরা সর্ষের তেলও করতে পারো, তবে আর সাদা তেলই আমি সবসময় সাদা তেল দিয়েই করি। দেখো রিফাইন অয়েল দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে এবার আমি একটু সর্ষেও দেবো ফোড়ন। সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারে সর্ষে আর কারি পাতাটা হচ্ছে মাস্ট। দেখো তার একটা আলাদা, মানে সর্ষে আর কারি পাতাটা দিলে সাউথ ইন্ডিয়ান একটা বোঝা যায়, একটা সাউথ ইন্ডিয়ান টেস্ট। দেখো কারি পাতাও দিয়েছি আমি। এবার দেব কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজের সঙ্গে আমি কিছু সবজি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়েও আমি আবার ভাজবো। লবণ মিষ্টি সবই দিই, কালো দিয়ে সর্ষে দেওয়া। এবার একটু লবণ দেবো, একটু মিষ্টি দেবো। ভাজা হয়ে গেলে পরে এরপর দিয়ে হয়ে যাবে না। সামান্য একটু হলুদও দিয়েছি। এবার আমার মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এইবার আমি দেব এই যে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, দেখো অল্প জল ভাব আছে। এই জলটা আমি এইটা শুদ্ধ, আমি অল্প জল ভাব এইটুকুনি আমি জল, আর কোনো জল আমি কিন্তু এখানে আর দেবো না। এইটা দিয়েই এবার আমি শুধু অনবরত নাড়তে থাকবো। নেড়ে এখানে আমি এখন স্বাদ অনুযায়ী নুন মিষ্টি মেশাবো। দেখো বন্ধুরা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আমি কিন্তু আর কোনো জল দিইনি, এই নাড়তে নাড়তে এখন সুন্দর সফটও হয়েছে এবং ঝুরঝুরা হয়েছে। দেখো বন্ধুরা এবার গরম গরম পরিবেশন করবে, দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে। আর ভালো লাগলে তোমরা শেয়ার করো, লাইক করো অবশ্যই, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারবো তোমাদের জন্য। তা দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।